আসসালামু আলাইকুম সবাইকে। ড্রিম অফ মেডিকেল স্টুডেন্ট অ্যান্ড ডক্টর গোয়ের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। সাথে আছে মোহাম্মদ সফওয়াত হাকিমন। আজকে আপনাদের সামনে যে টপিকটি নিয়ে আলোচনা করব সেই টপিকটি হচ্ছে ডিফেক্টিভ এনামেল ফরমেশন। চলুন তাহলে শুরু করি। ডিফেক্টিভ এনামেল ফরমেশন আমরা দেখতে পাচ্ছি, প্রথমে লেখা আছে আমাদের কজ। কজের মধ্যে বলা হচ্ছে স্ট্রাকচারাল ডিফেক্ট হতে পারে। এর মধ্যে রয়েছে পিটিং, ডিসকালারেশন, মেইনলি হচ্ছে আমাদের মেইন কজ। পাশাপাশি বলা হচ্ছে other more serious defects can also only arise during the development and are therefore markers of the past disease। অর্থাৎ ডেভেলপমেন্টাল কোনো যদি আমাদের স্ট্রাকচারাল ডিফেক্ট থাকে এবং যদি আমাদের কোনো ধরনের পাস্ট কোনো সিস্টেমিক ডিজিজের কোনো কোরিলেশন থাকে তাহলে আমাদের ডিফেক্টিভ এনামেল ফরমেশন হতে পারে। এরপরে বলা হচ্ছে হাইপোপ্লাসিয়া অফ টিথ ইজ নট এন ইম্পর্টেন্ট কন্ট্রিবিউটরি কজ অফ দ্য ডেন্টাল ক্যারিজ। অনলি নর্মালি ফর্মড এনামেল ক্যান বিকাম ক্যারিয়াস অ্যান্ড হাইপোপ্লাসিয়া ডিউ টু ফ্লোরোসিস ইজ অ্যাসোসিয়েটেড উইথ এনহান্সড রেজিস্ট্যান্স। বলা হচ্ছে আমাদের হাইপোপ্লাসিয়া যদি হয় তিতের মধ্যে বা এনামের মধ্যে তখন ডিফেক্টিভ এনামেল ফরমেশন হতে পারে। তবে এটা যে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট কন্ট্রিবিউটরি কজ অফ ডেন্টাল ক্যারিজ এরকম না, কারণ অনেক সময় এটা আমাদের হাইপোপ্লাসিয়া ডিউ টু ফ্লোরোসিসের কারণেও হয়ে থাকে। এরপরে আমরা ডিফেক্টিভ এনামেল ফরমেশনের মধ্যে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে ডিফেক্টস অফ রেসিডুয়াস টিথ, একটা হচ্ছে ডিফেক্ট অফ পার্মানেন্ট টিথ। রেসিডুয়াস টিথের মধ্যে আমরা দেখতেছি হচ্ছে আমাদের রেসিডুয়াস টিথের যে ডিফেক্টগুলো এগুলো মেইনলি হচ্ছে আমাদের 4 মান্থ থেকে ইন্টারনাল লাইফ পর্যন্ত একটা নির্দিষ্ট টাইমে হওয়ার চান্স থাকে। এর ক্ষেত্রে বলা হচ্ছে আমাদের ডিস্টারবেন্স অফ মেটাবলিজম থাকতে পারে, ইনফেকশন থাকতে পারে, যেটার কারণে আমাদের ফিটাসে আর্লি এজে এই ধরনের ডিফেক্টগুলো দেখা যায়। ডিফেক্টিভ স্ট্রাকচার অফ দ্য রেসিডুয়াস টিথ ইজ দেয়ারফর আনকমন বাট ইন এ ফিউ প্লেসেস সাচ এস পার্ট অফ দ্য ইন্ডিয়া। তো বলা হচ্ছে অনেক সময় আমাদের জিও পলিটিক্যাল অবস্থানের কারণে ডিফেক্ট অফ রেসিডুয়াস টিথগুলো একটু বেরি করে। এক্ষেত্রে বলা হচ্ছে ইন্ডিয়াতে ফ্লুইড কন্টেন্ট অফ ওয়াটারটা যেহেতু হচ্ছে অনেক বেশি, যার কারণে আমাদের ওখানে ডেসিডুয়াস টিথগুলো সহজেই মটেলড হওয়ার চান্স থাকে, অর্থাৎ ফ্লোরোসিস হওয়ার চান্স থাকে। এখানে লেখা হচ্ছে দ্য রেসিডুয়াস টিথ মে বি ডিসকালার্ড বাই অ্যাবনর্মাল পিগমেন্টস সার্কুলেটিং ইন দ্য ব্লাড। তাহলে বিভিন্ন ধরনের অ্যাবনর্মাল পিগমেন্টের কারণে আলটিমেটলি আমাদের কী হতে পারে, রেসিডুয়াস টিথ ডিসকালার্ড হতে পারে। এছাড়া বলা হচ্ছে সেভিয়ার নিউরাল জন্ডিস, নিউরাল যদি কি হয় কোনো জন্ডিস হয়। এরপরে বলা হচ্ছে দাঁতগুলো ইয়েলোইশ হওয়ার চান্স থাকে, অথবা বলা হচ্ছে গ্রিনিশ ডিসকালেশনও দেখা যেতে পারে জন্ডিসের কারণে। ইন কনজেনিটাল পরফাইরিয়া রেয়ার ডিসঅর্ডার অফ দ্য হিমোগ্লোবিন মেটাবলিজম, অর্থাৎ হ্যামাটোলজিক্যাল কোনো ডিজিজের কারণে বিশেষ করে হচ্ছে আমাদের হিমোগ্লোবিন মেটাবলিজম কোনো কী হয়, কনজেনিটাল যদি ডিফেক্ট হয় তখন আমাদের টুথ যে রয়েছে এর অ্যাপিয়ারেন্সটা রেড আর পার্পল হয়। এরপরে আমরা ডিফেক্টস অফ পার্মানেন্ট টিথ যদি দেখি তাহলে এখানে দেখা যাচ্ছে মেইনলি আমাদের পেরিপিক্যাল ইনফেকশনের কারণে, তাছাড়া হচ্ছে ট্রমার কারণে। এছাড়া বলেছে মাল্টিপল এফেক্টেড টিথ ইউজুয়ালি ইন্ডিকেট প্রিভিয়াস সিস্টেমিক ডিজিজ, অর্থাৎ কোনো ধরনের যদি সিস্টেমিক ডিজিজ কি থাকে, ইনভলভমেন্ট থাকে, তাহলে ওটা একটা ফিচার বা কজ হিসেবে আমরা ডিফেক্টিভ এনামেল ফরমেশন দেখতে পাই। এক্ষেত্রে আমরা মাল্টিপল ম্যালফর্ম টিথের যে ডিজিজগুলো রয়েছে এগুলো নিয়ে যদি একটু আলোচনা করি তাহলে আমরা একটা বক্সে দেখতে পাচ্ছি মাল্টিপল ম্যালফর্ম পার্মানেন্ট টিথ বক্স 2.4। এখানে হচ্ছে কজ বলা হয়েছে জেনেটিক কজ, ইনফেক্টিভ কজ, মেটাবলিক কজ, ড্রাগস এবং ফ্লোরোসিস। জেনেটিক কজের মধ্যে আমরা দেখতে পাচ্ছি অ্যামিলোজেনেসিস ইমপারফেক্টা, যেটা সবচেয়ে মোস্ট কমন এবং এটা হচ্ছে আমাদের জানা দরকার এবং আমরা কিছুক্ষণ আলোচনা করব। এর মধ্যে 3টা টাইপ আছে, হাইপোপ্লাস্টিক, হাইপোম্যাচুরেশন এবং হাইপোক্যালসিফাইড। এছাড়া রয়েছে আমাদের ক্রোনোলজিক্যাল হাইপোপ্লাসিয়া, পাশাপাশি রয়েছে মোলার ইনসিসর হাইপোমিনারাইজেশন, এছাড়া রয়েছে আমাদের ডেন্টোজেনেসিস ইমপারফেক্টা ইত্যাদি। পাশাপাশি রয়েছে আমাদের ডেন্টিনাল ডিসপ্লাসিয়া, এছাড়াও রিজনাল রন্ডো ডিসপ্লাসিয়া, আমরা নামগুলো আস্তে আস্তে পড়বো। এরপর হচ্ছে মাল্টিপল ডিসঅর্ডার যদি কি থাকে আমাদের কম্বাইন্ড একটা ডিফেক্ট দেখায়। এছাড়া রয়েছে আমাদের হাইপোফসফেটেশিয়া। ইনফেক্টিভের মধ্যে বলছে আমাদের যদি সিফিলিসের হয়ে থাকে কনজেনিটালি তখন এই ধরনের ডিফেক্টিভ ফরমেশন আমরা দেখতে পাই। আর মেটাবলিজমের কারণে যদি রিকেটস প্লাস হচ্ছে হাইপোপ্যারাথাইরয়েডিজম যদি হয় তাহলে হচ্ছে আমাদের মাল্টিপল ম্যালফর্ম টিথ আমরা দেখতে পাই। আর ড্রাগসের ক্ষেত্রে বলা হচ্ছে টেট্রাসাইক্লিন এবং যেগুলো হচ্ছে আমাদের সাইটোটক্সিক কেমোথেরাপি, অর্থাৎ কেমোথেরাপি যে ড্রাগগুলো ইউজ করা হয়ে থাকে। এছাড়া রয়েছে ফ্লোরোসিস, এটা আমাদের অনেক কমন একটা কজ। তাছাড়া আমাদের কিছু অ্যাকোয়ার্ড কজের কারণ হতে পারে, বলা হচ্ছে ফ্যাটাল অ্যালকোহল সিনড্রোম, অর্থাৎ মাদার যদি প্রেগনেন্সি অবস্থা অনেক বেশি অ্যালকোহল ইউজার হয় তাহলে এক্ষেত্রে ম্যালফর্ম পার্মানেন্ট টিথ হওয়ার একটা অনেক বড় চান্স থাকে।
এবার আমরা পড়বো আমাদের যে কমন ডিফেক্টিভ অ্যানাল ফরমেশনের যে ডিজিজটা রয়েছে অ্যামেলোজেনেসিস ইমপারফেক্টা। যদি এটা হচ্ছে একটা গ্রুপ অফ কন্ডিশনস, হ্যাঁ স্পেসিফিকভাবে এটাকে আমরা হচ্ছে ডিফাইন করতে পারি না কিছু সিমটমসের মাধ্যমে। হ্যাঁ এক্ষেত্রে অনেকগুলো সিমটমস হচ্ছে জড়িত থাকে। তাহলে বলা হচ্ছে অ্যামেলোজেনেসিস ইমপারফেক্টা ইজ এ গ্রুপ অফ কন্ডিশনস caused by defects in the gene that encode enamel matrix protein and other protein or enzymes required to process or mineralize the matrix। তো বলা হচ্ছে মেইনলি এটা হচ্ছে কি জেনেটিক ডিফেক্ট, যেটার কারণে আমাদের যে enamel matrix প্রোটিনগুলো রয়েছে ওগুলো ঠিকমতো ফর্মেশন হয় না। আমরা একটা ছবি দেখতে পাচ্ছি, এই ছবির মধ্যে আমরা ডিফেক্টিভ পার্মানেন্ট টিথ দেখতে পাচ্ছি। এখানে লেখা আছে টার্নার টিথ হাইপোপ্লাস্টিক টিথ রেজাল্টিং ফ্রম পেরিফেরাল ইনফেকশন ইউজুয়ালি অফ এ ডিসিডুয়াস প্রিডিসেসর। বলা হচ্ছে এখানে একটা হাইপোপ্লাস্টিক টুথ আমরা পেয়েছি, এটার মধ্যে হচ্ছে আমাদের টুথে যে হচ্ছে নর্মাল স্ট্রাকচার ওই স্ট্রাকচারটা আমরা দেখতে পাচ্ছি না। এটা মেনলি হয়েছে আমাদের পেরিফেরাল ইনফেকশনের কারণে, যার কারণে আমাদের যে এনামেল ম্যাট্রিক্সটা রয়েছে এই ম্যাট্রিক্সটার হচ্ছে আমাদের পরিপূর্ণ কোনো ধরনের ফর্মেশন আমরা দেখতে পাচ্ছি না। এবার বলা হচ্ছে লোকালাইজড ডেন্টাল ডিস্টারবেন্স কজড বাই প্রলংড ইনটিউবেশন ডিউরিং টুথ ডেভেলপমেন্ট। অর্থাৎ বলা হচ্ছে দ্য আপার লেফট সেন্ট্রাল ইনসিসর শোস এনামেল pitting incisally and the upper right central incisor is deformed and has failed to erupt। অর্থাৎ যদি প্রলংড ইনটিউবেশন করা হয় টুথ ডেভেলপমেন্টের সময়। এখন প্রলং ইনটিউবেশন জিনিসটা কি? প্রলং ইনটিউবেশন ডিউরিং টুথ ডেভেলপমেন্ট পিরিয়ড নিয়ে যদি আমরা একটু জানতে চাই, তাহলে হচ্ছে টুথ ডেভেলপমেন্ট পিরিয়ডে যদি আমার কোনো পেডিয়াট্রিক পেশেন্টের লং টাইম কমপ্লিকেশন থাকে, তাহলে এটা হচ্ছে আমাদের যে ডেভেলপমেন্টাল স্টেজ অফ টুথ রয়েছে তার মধ্যে বিভিন্ন ধরনের চেঞ্জেস নিয়ে আসতে পারে, যেমন অল্টার টুথ ইরাপশন। অর্থাৎ টুথ ইরাপশনে যে হচ্ছে টাইমটা ডিলে হতে পারে। এরপরে আমার হচ্ছে ডেন্টাল ট্রমা হতে পারে বিভিন্ন কারণে, যার কারণে যে টুথ বার্ডস রয়েছে ওই টুথ বার্ডসের মধ্যে ডিফেক্ট দেখা যেতে পারে। পাশাপাশি আমাদের ম্যালোক্লোশনের ফিচার আমরা পেয়ে থাকি। এরপরে থাকতে পারে অ্যানামেল ডিফেক্ট। হ্যাঁ আমার যেহেতু ইনটিউবেশনের সময় বিভিন্ন ধরনের মেডিকেশনসের দরকার হয়, তার কারণে আমাদের ডিফেক্টিভ অ্যানাল ফর্মেশন আমরা দেখতে পাই। বিশেষ করে হচ্ছে হাইপোপ্লাসিয়া টাইপসের ফিচার আমরা দেখতে পাই। পাশাপাশি জিঞ্জাইভা এবং যে সফট টিস্যু রয়েছে ওই জিঞ্জাইভা এবং সফট টিস্যুর মধ্যেও আমাদের ওদের যে নর্মাল যে অ্যাপিয়ারেন্স ওই অ্যাপিয়ারেন্সটা হ্যাম্পার হতে পারে। এই জন্য বলা হচ্ছে ডিউরেশন অফ দ্য ইনটিউবেশনের ক্ষেত্রে দ্য লঙ্গার দ্য ইনটিউবেশন পিরিয়ড দ্য গ্রেটার রিস্ক অফ ডেভেলপমেন্ট অফ ডেন্টাল কমপ্লিকেশনস। এরপর আমরা দেখতে পাচ্ছি দ্য প্যাটার্ন অফ ইনহেরিটেন্স, দ্য টাইপ অফ ডিফেক্ট অ্যান্ড অ্যাপিয়ারেন্স, এগুলোর উপর ভিত্তি করে আমাদের এমার্জেন্সি ইমপারফেক্টার আর যে হচ্ছে অকারেন্স এটা ডিপেন্ড করে। এর মধ্যে টাইপ অফ ডিফেক্টের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এনামেল হাইপোপ্লাসিয়া, এনামেল হাইপোমিনাইজেশন এবং এনামেল হাইপোম্যাচুরেশন। তিন ধরনের আমরা টাইপস দেখতে পাই। তবে বলা হচ্ছে অ্যাটলিস্ট 16 ফর্মস হ্যাভ বিন রেকর্ডেড অন ক্লিনিক্যাল গ্রাউন্ডস। অর্থাৎ এই কয়েকটা ফ্যাক্টর ছাড়াও আমাদের হচ্ছে এনামেল এমার্জেন্সি ইমপারফেক্টার প্রায় 16 ধরনের কি রয়েছে ফর্ম রয়েছে, যদিও সবগুলোর হচ্ছে তোমার ফ্রিকোয়েন্স সেম না। এরপর বলা হচ্ছে ইনহেরিটেন্স ক্যান বি অটোসোমাল ডোমিনেন্ট, রিসেসিভ অ্যান্ড এক্স লিঙ্কড। অর্থাৎ এটা রিসেসিভ ফর্মে থাকতে পারে আর ডোমিনেন্ট ফর্মেও থাকতে পারে। তবে মোস্ট কমন হচ্ছে অটোসোমাল ইনহেরিটেন্স অ্যান্ড আর টট টু বি কজড বাই মিউটেশনস ইন দ্য জিনস অফ এমেলোব্লাস্টিন। তাহলে আমাদের যে এমেলোব্লাস্টিন জিন রয়েছে, এমেলোব্লাস্টিন এবং হচ্ছে জিনস ফর এমেলিনিন অ্যান্ড টাফটেলিন। হ্যাঁ এমেলোব্লাস্টিন, তারপর হচ্ছে এমেলিনিন এবং টাফটেলিন। হ্যাঁ এই জিনিসগুলো নিয়ে যদি একটু আমরা জানতে চাই, আমরা দেখতে পাচ্ছি এমেলোব্লাস্টিন, এমেলিনিন এবং টাফটেলিন। হ্যাঁ এগুলো হচ্ছে কিছু প্রোটিন যেগুলো হচ্ছে আমাদের এনামেল ফর্মেশনের সময় খুব বেশি দরকার হয়, এবং এদের হচ্ছে লোকেশন ভিন্ন, ক্রোমোজোমের বিভিন্ন স্থানে এদের অবস্থান। যেমন হচ্ছে এমেলোব্লাস্টিনটা হচ্ছে আমাদের ক্রোমোজোম 4-এ থাকে, এবং এটার মেন কাজ হচ্ছে এমেলোব্লাস্টিন প্লেস এ রোল ইন সেল অ্যাডিশন, প্রলিফারেশন অ্যান্ড দ্য প্রপার অ্যালাইনমেন্ট অফ দ্য এনামেল রডস। অর্থাৎ এনামেল রডসের ফর্মেশনে সবচেয়ে বেশি ভূমিকা পালন করে হচ্ছে এমেলোব্লাস্টিনটা। ইম্পর্টেন্স হচ্ছে কি আমার যদি কোনো কারণে এমেলোব্লাস্টিনে কি হয় মিউটেশন হয়, ওটার কারণে আমাদের যে এমেলোজেনেসিস ইমপারফেক্টা এই ধরনের ফিচার আমরা পেয়ে থাকি। পাশাপাশি ডিসকালার তোরদের একটা অবস্থা আমরা পেয়ে থাকি। এরপর হচ্ছে আমাদের এমেলিন 4 যেটা হচ্ছে ক্রোমোজোম 4-এ থাকে। বলা হচ্ছে ইট ইজ দ্য লার্জেস্ট অফ দ্য এনামেল ম্যাট্রিক্স প্রোটিনস অ্যান্ড ইজ ইনভলভড ইন দ্য মিনারাইজেশন অ্যান্ড স্ট্রাকচারাল অর্গানাইজেশন অফ দ্য এনামেল। তাহলে আমাদের হচ্ছে এনামেল ম্যাট্রিক্স অনেক বড় একটা অংশ জুড়ে কি থাকে, আমাদের এমেলিন থাকে, যেটা হচ্ছে আমাদের স্ট্রাকচারাল এবং মিনারাইজেশন প্রসেসের জন্য দরকার।
এরপরে বলা হচ্ছে এমেলিন প্রোভাইডস এ স্কাফোল্ড দ্যাট অ্যালাউস হাইড্রোক্সিঅ্যাপিটাইট ক্রিস্টাল টু গ্রো ইন ফ্রম দ্য এনামেল স্ট্রাকচার। তাহলে হাইড্রোক্সিঅ্যাপিটাইট ক্রিস্টাল যে রয়েছে এটার সাথে আমাদের এমেলিনের একটা ভালো বন্ডিং তৈরি হয়, যার কারণে হচ্ছে আলটিমেটলি এনামেলের একটা ভালো স্ট্রাকচার ফর্ম হয়। তাহলে আমাদের যদি কোনো কারণে এই এমেলিনের মধ্যে মিউটেশন হয় তাহলে এক্ষেত্রে ব্রিটল, থিন এবং প্রোন টু ড্যামেজ এনামেল আমরা পেয়ে থাকি। এরপর আমরা দেখতে পাচ্ছি টাফটেলি, যেটা হচ্ছে আমাদের ক্রোমোজোম 1-এ থাকে। বলা হচ্ছে টাফটেল ইজ নট এ স্ট্রাকচারাল কম্পাউন্ড অফ দ্য এনামেল বাট ইজ বিলিভ টু প্লে অ্যান রেগুলেটরি রোল ডিউরিং দ্য আর্লি স্টেজ অফ এনামেল ফর্মেশন। আর্লি স্টেজেস অফ এনামেল ফর্মেশনে টাফটেলিনটা আমাদের ভূমিকা পালন করে। বলা হচ্ছে অল্টারেশনস ইন টাফটেলিন এক্সপ্রেশন মে কন্ট্রিবিউট টু অ্যাবনর্মাল এনামেল ফর্মেশন এন্ড মিনারাইজেশন। তাহলে আলটিমেটলি এটা হচ্ছে আমাদের কি করে যে অ্যামিলিন এবং অ্যামিলোব্লাস্টিনের যে হচ্ছে কম্বাইন অ্যাকশন, এটাকে ত্বরান্বিত করার জন্য টাফটেলিনের একটা ভূমিকা রয়েছে। এরপর আমরা দেখতে পাচ্ছি ইন দিস কেস অফ অটোসোমাল ডমিনেন্ট টাইপ অফ অ্যামিলোজেনেসিস ইমপারফেক্টা দ্য ডিফেক্টিভ জিন ইজ অ্যামিলিন 4। তাহলে আমাদের মেইন যে জিনটা সবচেয়ে বেশি ভূমিকা পালন করে এক্ষেত্রে, যেটার মধ্যে ডিফেক্ট বেশি দেখা যায়, এটা হচ্ছে অ্যামিলিন অ্যানামিলিন। এরপরে বলা হচ্ছে দ্য লেস কমন এক্সপ্লিং টাইপস আর কজড বাই ভ্যারাইটি অফ ডিফেক্টস ইন দ্য অ্যামেলেক্স জিনস encoding amelogenin located on the X and Y chromosome, and confusingly it seems the same mutation can sometimes cause hypoplasia, hypomyelination and hypomaturation in different patient. তাহলে মেইনলি হচ্ছে আমাদের অ্যামেলেক্স জিনসের মধ্যে অনেক সময় মিউটেশন আমরা দেখতে পাই, যেটার কারণে আলটিমেটলি আমাদের এমার্জেন্সি ইমপারফেক্টের ফিচারগুলো আমরা পেয়ে থাকি। তবে এটা বলা হচ্ছে লেস কমন। আমাদের মোর কমন হচ্ছে কি, আমাদের যদি অ্যানামেলিন যে C4 জিনটা রয়েছে, জিনের যদি কোনো ধরনের ডিফেক্ট দেখা যায় তাহলে আমাদের এমার্জেন্সি ইমপারফেক্টের ফিচারগুলো সবচেয়ে বেশি প্রকাশ পায়। এখন হচ্ছে আমরা তিনটা ক্লিনিক্যাল টাইপ নিয়ে আলোচনা করবো। এর মধ্যে হচ্ছে হাইপোপ্লাসিয়া টাইপস, হাইপোক্যালসিফিকেশন টাইপস এবং হাইপোম্যাচুরেশন টাইপস। এক্ষেত্রে বলা হচ্ছে ফ্যামিলি হিস্ট্রি অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে একটা ইনহেরিটেন্স প্যাটার্ন এমার্জেন্সি ইমপারফেক্টের ক্ষেত্রে আমরা পেয়ে থাকি। প্রথমে হচ্ছে হাইপোপ্লাস্টিক। বলা হচ্ছে দ্য মেইন ডিফেক্ট ইন দিস টাইপ ইজ ডিফিসিয়েন্ট ফর্মেশন অফ ম্যাট্রিক্স সো দ্যাট দ্য অ্যামাউন্ট অফ এনামেল ইজ রিডিউসড বাট নর্মালি মিনারেলাইজড। অর্থাৎ বলা হচ্ছে আমাদের এখানে এনামেলের মিনারাইজেশন হয়, কিন্তু মিনারাইজেশন হওয়ার পরেও এনামেলের যে একটা নির্দিষ্ট পরিমাণ পোর্শন থাকা দরকার এটা কম থাকে, যার কারণে হাইপোপ্লাসিয়া আমরা দেখতে পাই। দ্য এনামেল ইজ র্যান্ডমলি পিটেড। বলা হচ্ছে এনামেলটা পিটেড থাকে, গ্রুপ থাকে এবং ইউনিফর্মলি ভেরি থিন থাকে, বাট হার্ড অ্যান্ড ট্রান্সলুসেন্ট। অর্থাৎ হার্ড ট্রান্সলুসেন্ট থাকবে, তবে হচ্ছে এটা যে মানে আমার কনডেন্স বা যে ঘনত্ব এটা কি থাকে, কম থাকে। এবার বলা হচ্ছে ইন দ্য লাস্ট টাইপ দেয়ার আর অলমোস্ট কমপ্লিট ফেলিয়ার অফ এনামেল ফর্মেশন ইন দ্য এফেক্টেড মেলস, whereas in females the enamel is vertically reached। অর্থাৎ এক্ষেত্রে কিছু ফিগার যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি 2.8 এর মধ্যে এমার্জেন্সি ইমপারফেক্টা একটা হাইপোপ্লাস্টিক টাইপ আমরা দেখতে পাচ্ছি, এবং এটা হচ্ছে পিটেড টাইপ, অর্থাৎ এনামেল বিটুইন পিটস অ্যাপিয়ার নর্মাল। তাহলে এই যে আমরা ছবির মধ্যে যদি দেখি তাহলে আমরা কিছু পিটস দেখতে পাচ্ছি দাঁতের ভেতরে, ছোটো 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 গর্ত আকারের, যেটা হচ্ছে আমাদের এমার্জেন্সি ইমপারফেক্টের হাইপোপ্লাস্টিক পিটেড টাইপ। এরপর আমরা একটা দেখতে পাচ্ছি ক্লোজ আপ অফ এক্স লিঙ্কড ডমিনেন্ট হাইপোপ্লাস্টিক টাইপ এমার্জেন্সি ইমপারফেক্টা। এই ক্ষেত্রে আমরা যে রক্তশাল সারফেস রয়েছে ওখানে আমরা কিছু টাইপিক্যাল ভার্টিক্যাল রিচড প্যাটার্ন দেখতে পাচ্ছি। বলা হচ্ছে ইট ইজ এ রেজাল্ট অফ লায়োনাইজেশন। লায়োনাইজেশন জিনিসটা কি? বলা হচ্ছে লায়োনাইজেশন ইজ অলসো নোন এস এক্স লিঙ্কড ক্রোমোজোম ইনঅ্যাক্টিভেশন ইজ এ প্রসেস দ্যাট অকার্স ইন ফিমেল। তাহলে মেনলি আমাদের ফিমেলে বেশি দেখা যায়, ইন হুইচ ওয়ান অফ দ্য টু এক্স ক্রোমোজোমস ইন ইচ সেল র্যান্ডমলি ইনঅ্যাক্টিভেটেড। অর্থাৎ বলা হচ্ছে এদের যদি একটা পেয়ার অফ এক্স ক্রোমোজোম আমরা দেখতে পাই, তাহলে এক্ষেত্রে যদি আমাদের কোনো একটা ক্রোমোজোম হচ্ছে ইনঅ্যাক্টিভেট থাকে র্যান্ডমলি, তখন এটাকে বলা হচ্ছে লায়োনাইজেশন। এরপরে 2.10 ফিগারে আমরা দেখতে পাচ্ছি এমার্জেন্সি ইমপারফেক্টা এক্স লিঙ্কড ডমিনেন্ট হাইপোপ্লাস্টিক ফর্ম ইন আ মেল। বলা হচ্ছে দিস premolar has a cap of enamel so thin that the shape of the crown is virtually that of the dentine core। অর্থাৎ এখানে বলা হচ্ছে এই যে একটা প্রিমোলার, এই প্রিমোলারের মধ্যে মেইনলি হচ্ছে একটা মেল টিথ, যেখানে হচ্ছে আমরা হাইপোপ্লাস্টিক ফর্ম অফ এমার্জেন্সি ইমপারফেক্টা দেখতে পাচ্ছি, এবং এর কারণে আমাদের যে হচ্ছে ক্যাপ অফ এনামেল রয়েছে এটা অনেক বেশি থিন
এবং শেপ অফ দ্য ক্রাউনটা বলা হচ্ছে ইজ ভার্চুয়ালি দ্যাট অফ দ্য ডেন্টিন কোর, অর্থাৎ আমাদের যে ক্রাউনের যে শেপটা রয়েছে এই শেপটা হচ্ছে বলা হচ্ছে আমাদের যে ডেন্টিন কোর রয়েছে ওই ডেন্টিন কোরের একটা অ্যাপিয়ারেন্স এটা ক্রিয়েট করেছে এই শেপ। এবার আমরা হ্যাপ ম্যাচুরেশন অ্যামোলোজেনেসিস ইমপারফেক্ট নিয়ে যদি একটু দেখি তাহলে দেখতে পাচ্ছি দ্য এনামেল ইজ নর্মাল ইন থিকনেস অন ইরাপশন বাট উইথ ওপাক হোয়াইট টু ব্রাউনিশ ইয়েলো প্যাচেস কজড বাই ফেলিওর অফ ম্যাচুরেশন। অর্থাৎ এই ক্ষেত্রে হচ্ছে আমাদের অ্যানামেলের মিনারেলাইজেশনটা ঠিকমতো হয় না, অর্থাৎ ম্যাচুরেশনের যে প্রসেসটা ওই প্রসেস ঠিকমতো না হওয়ার কারণে আমাদের চৌপাক হোয়াইট টু ব্রাউনিশ ইয়েলো প্যাচ আমরা এনামেল সারফেসে দেখতে পাই। দ্য অ্যাপিয়ারেন্স ক্যান মিমিক ফ্লোরোটিক মডেলিং ইফ দ্য স্পটস আর স্মল, অর্থাৎ বলা হচ্ছে আমাদের যদি ফ্লোরোসিসের কোনো ধরনের ফিচার বা কোনো ধরনের প্রসেস যদি কী হয় অ্যানামেলের সংস্পর্শে আসে তখন আমাদের ওই ফ্লোরোসিসের যে কাজটা রয়েছে ওই কাজটাকে ত্বরান্বিত করার জন্য এই হাইপোম্যাচুরেশনটা অনেক বেশি ভূমিকা পালন করবে, একটা কি ফ্যাক্টর হিসেবে কাজ করে। হাইবার এফেক্টেড অ্যানামেল সফট অ্যান্ড ভালনারেবল টু এট্রিশন, এই ধরনের অ্যানামেলে এট্রিশন হওয়ার চান্স অনেক বেশি থাকে। আমরা ছবির মধ্যে দেখতে পাচ্ছি 2.14 যে ফিগারটা রয়েছে এখানে অ্যামোলোজেনেসিস ইমপারফেক্টা হাইপোম্যাচুরেশন টাইপস বলা হচ্ছে তুতে মরফোলজিটা নর্মাল কিন্তু ওপাক এবং হোয়াইট এবং ডিস কালার কিছু প্যাচেস আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ এখানে হচ্ছে আমাদের ইয়েলোইশ কিছু টিন্ট আমরা দেখতে পাই দাঁতের অ্যানামেল সারফেসে, কিন্তু আমাদের যে হাইপোক্যালসিফাইডের মধ্যে আমরা যে পিটস দেখতে পাই এই ধরনের কোনো পিটসের ফিচার আমরা দেখতে পাই না। এবার 2.15 ফিগার যদি দেখি তাহলে এখানেও বলা হচ্ছে ইন দিস ফর্ম দেয়ার আর ওপাক হোয়াইট ফ্লেক্স অ্যান্ড প্যাচেস এফেক্টিং দ্য অক্লোসাল হাফ অফ দ্য টুথ সারফেস, অর্থাৎ একটা টিথের আমার যে অক্লোসাল হাফ রয়েছে এই হাফের মধ্যে আমরা হচ্ছে এই ধরনের হোয়াইট ওপাক ফ্লেক্সগুলো দেখতে পাচ্ছি। এখন আমরা আলোচনা করব হাইপোক্যালসিফাইড অ্যামোলোজেনেসিস ইমপারফেক্টা নিয়ে। তাহলে এখানে বলা হচ্ছে হাইপোক্যালসিফাইড অর্থাৎ ক্যালসিফিকেশনটা ভালো মতো হচ্ছে না, অ্যানাল ম্যাট্রিক্স ইজ ফর্মড ইন নর্মাল কোয়ান্টিটি বাট পোরলি ক্যালসিফাইড, অর্থাৎ বলা হচ্ছে এক্ষেত্রে আমার কোয়ান্টিটি কিন্তু সেম থাকে, একটা অ্যানাল ম্যাট্রিক্সের নর্মাল যে কোয়ান্টিটি ওই কোয়ান্টিটি সেম থাকে কিন্তু এদের ক্যালসিফিকেশনটা ঠিকমতো হয় না। ফলে কি হয়, ফলে দ্য টিথ ট্যান্ড টু বিকাম স্টেইনড অ্যান্ড এনামেল ইজ রিলেটিভলি rapidly worn away. The upper incisors may acquire a shoulder due to the chipping away of the thin soft enamel of the incisal edge. বলা হচ্ছে এক্ষেত্রে আমাদের এনামেলে হচ্ছে আমরা স্টেনিং দেখতে পাই যেটাতে কমন ফিচার, সব ধরনের টাইপসের মধ্যে কম বেশি আমরা স্টেনিংয়ের ফিচার পাচ্ছি। পাশাপাশি আমাদের যে এনামেলটা রয়েছে হাইপোক্যালসিফিকেশনের কারণে খুব সহজে কী হতে পারে, ভেঙে যেতে পারে। আমরা যদি ফিগার দেখি তাহলে যে বলা হচ্ছে এমার্জেন্সি পারফেক্টার হাইপোক্যালসিফাইড টাইপ, এই টাইপের মধ্যে আমরা দেখতে পাচ্ছি দ্য soft chalky appearance was virtually of normal thickness and form but has chipped away during mastication। বলা হচ্ছে আমাদের টুথের এই যে এনামেল সারফেসটা রয়েছে এই সারফেসের যে হচ্ছে আমাদের অক্লোসাল যে পোর্শনটা, এই পোর্শনটা দেখা যাচ্ছে খুব সহজেই ভেঙে গেছে ডিউরিং দ্য মাস্টিকেশন প্রসেস, যেহেতু এদের ক্যালসিফিকেশন অভাব তার কারণে এরা হচ্ছে মাস্টিকেটের লোডটা ঠিকমতো বের করতে পারে না, ফলে বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি আমাদের এনামেল যে সারফেসটা এটা হচ্ছে ভেঙে গিয়েছে। এবার আমরা এক নজরে যদি তিনটা টাইপসের মধ্যে কিছু বেসিক জানতে চাই তাহলে দেখা যাচ্ছে হাইপোপ্লাস্টিক এমার্জেন্সি পারফেক্টটা এটার মধ্যে মেইনলি হচ্ছে আমাদের এনামেল যে ফর্মেশন হয় এটা হচ্ছে ইনসাফিসিয়েন্ট কোয়ান্টিটি থাকে, যার কারণে আমাদের তিন রাফ পিটেড অ্যাপিয়ারেন্স আমরা দেখতে পাই, এবং এনামেল যে টেক্সচারটা রয়েছে এই টেক্সচারটা হচ্ছে আমাদের কী হয় পোরলি ফর্মেশন হয় এবং আমরা হচ্ছে বিভিন্ন ধরনের পিটস আমরা দেখতে পাই, এবং টুথের অ্যাপিয়ারেন্সটা আমরা হচ্ছে ইয়েলো আর ব্রাউন দেখতে পাই, এবং আমাদের যে ডেন্টিন ইনফরমেশনটা রয়েছে ওই ডেন্টিন ইনফরমেশন বা ডেন্টিন অ্যাপিয়ারেন্সটা খুব সহজেই আমরা ক্লিনিক্যালি ভিজিবল পেয়ে থাকি অনেক সময়। এরপরে বলা হচ্ছে হাইপোম্যাচুরেশন টাইপসের ক্ষেত্রে আলটিমেটলি হচ্ছে আমরা নর্মাল থিকনেস মেনটেন করি কিন্তু আমাদের হচ্ছে সারফেসটা অনেক বেশি সফটওয়্যার হয়ে যায় কারণ ইনকমপ্লিট ম্যাচুরেশনের কারণে, ফলে আমাদের ফ্লোরোসিসের মধ্যে অ্যানামেল যে ফিচারটা রয়েছে ওই ফিচারটা আমরা এক্ষেত্রেও দেখতে পাই, এবং এক্ষেত্রে ক্রিমি হোয়াইট ইয়েলো এবং ব্রাউনিশের একটা টিন্ট আমরা দাঁতের মধ্যে পেয়ে থাকি। পাশাপাশি আমাদের অ্যানামেলটা হচ্ছে খুব সহজেই ওয়ার্ন নেমে বা চিপ হয়ে একটা চান্স থাকে। এরপর আমরা যে হাইপোক্যালসিফাইড ফর্মে দেখতে পাচ্ছি এক্ষেত্রে অ্যানামেলের ক্যালসিফিকেশনটা ঠিক মতো হয় না, মিনারাইজেশনটা ঠিক মতো হয় না, যার কারণে আমার অ্যানামেলের যে নর্মাল থিকনেস সেটা থাকে তবে হচ্ছে খুব সহজেই প্রেশারে আমাদের অ্যানামেলটা ইজিলি ভেঙে যেতে পারে, যার কারণে রিপিট অ্যানামেল লসের একটা ফিচার আমরা দেখতে পাই এবং সফট চকি এবং ফ্ল্যাক অফ অ্যাপিয়ারেন্স আমরা পেয়ে থাকি। এবং কালার তো আমরা দেখেছি বেশিরভাগ হচ্ছে ইয়েলোর ব্রাউনিশ কালার বা অরেঞ্জ ব্রাউন কালার আমরা বলে থাকি।
তাহলে আমরা যদি সামারি করি তাহলে দেখা যাচ্ছে আমাদের হাইপোপ্লাস্টিক ফর্মে হচ্ছে 3 এনামেল অর্থাৎ কোয়ান্টিটেটিভ ডিফেক্ট, আর হাইপোম্যাচুরেশন টাইপসের মধ্যে হচ্ছে কোয়ালিটেটিভ ডিফেক্ট ইন ম্যাচুরেশন। অর্থাৎ ম্যাচুরেশন হচ্ছে কিন্তু ওখানে কি আমাদের যে পরিমাণ কোয়ালিটি বা যে পরিমাণ হচ্ছে আমাদের ম্যাচুরেশনের জন্য ম্যাট্রিক্সের প্রোটিনগুলো দরকার হয় ওই পরিমাণ থাকে না, থিকনেসটা মেনটেন হয় কিন্তু এনামেলের ম্যাচুরেশনটা ঠিকমতো হয় না। পাশাপাশি ক্যালসিফাইটের ক্ষেত্রে হচ্ছে আমাদের এনামেলের মিনারেলাইজেশনটা ঠিকমতো হয় না, যার কারণে এনামেলের অ্যাপিয়ারেন্সটা সফট হয়, এবং এটাকে আমরা বলতেছি কোয়ালিটেটিভ ডিফেক্ট। তাহলে আমাদের মেইনলি ডিফেক্ট হচ্ছে কোয়ান্টিটেটিভ ডিফেক্ট এবং কোয়ালিটেটিভ ডিফেক্ট। এই দুটো ডিফেক্টের উপর ভিত্তি করে আমরা অ্যামোলোজেন্স ইমপারফেক্টের 3টা টাইপ নিয়ে আলোচনা করে থাকি। এবার আমরা যদি ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস নিয়ে আলোচনা করি, ডেভেলপমেন্ট অ্যান্ড অ্যাকোয়ার্ড অ্যাবনর্মালিটিস অফ টুথ, তাহলে দেখা যাচ্ছে ওয়ান ও সেভারাল অ্যাডজেসেন্ট টিথ যদি আমরা ক্লিনিক্যালি অ্যাবনর্মাল পাই, এখান থেকে কিছু ক্রাইটেরিয়া আমরা মেনটেন করি। প্রথমত ওইটা ক্লিনিক্যালি যদি হরাইজন্টাল বেন্ডিং থাকে এবং প্যাটার্নস যদি থাকে পিটসের, ওপাসিটি দেখা যাচ্ছে, পাশাপাশি ডিসকালেশনের আমরা কি পাচ্ছি, ফিচার পাচ্ছি, এবং হচ্ছে হরাইজন্টাল লাইন থ্রু দ্য পার্টস অফ টিথ ডেভেলপ এট দ্য সেম টাইম, অর্থাৎ ক্রোনোলজিক্যাল কিছু প্যাটার্ন আমরা মেনটেন করতে পারতেছি, মানে পাশাপাশি কয়েকটা দাঁতের মধ্যে বিভিন্ন ধরনের পিটস দেখা যাচ্ছে, অপাসিটিস দেখা যাচ্ছে, ডিসকালেশন আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, পাশাপাশি হচ্ছে এনামেলের যে অক্লোসাল সার্ফেস, ওই সার্ফেসের মধ্যে আমরা চিপে বা মানে ওয়ার অ্যাওয়ে ফিচার অর্থাৎ ভাঙা এনামেল সার্ফেস দেখতে পাচ্ছি। তাহলে এই ধরনের কিছু আমরা ক্লিনিক্যাল এভিডেন্স পাই। পাশাপাশি বলা হচ্ছে গ্রুপ অফ অ্যাডজাস্টেন্ট ডিসিডুয়াস অ্যান্ড পার্মানেন্ট টিথ এফেক্টেড ইন এ চাইল্ড অ্যান্ড গোস্ট টিথ অ্যাপিয়ারেন্স। তো বলা হচ্ছে আমার চিলড্রেনের ক্ষেত্রে আমরা যদি দেখি হচ্ছে গ্রুপ অফ ডিসিডুয়াস অ্যান্ড পার্মানেন্ট টিথের একটা অ্যাপিয়ারেন্স, পাশাপাশি গোস্ট টিথের আমরা অ্যাপিয়ারেন্স পাচ্ছি, তখন কিছু ক্রাইটেরিয়া আমরা বিবেচনা করি। এরপরে বলা হচ্ছে ডিফেক্ট লিমিটেড টু সিঙ্গেল টুথ, অর্থাৎ সিঙ্গেল টুথ যদি হয় তখন আমরা কিছু ক্রাইটেরিয়া মেনটেন করি। পাশাপাশি আমাদের কী হয়, ক্যারেক্টারিস্টিক ম্যালফরমেশন সামটাইমস বাইল্যাটারাল ও সিমেট্রিক্যাল উইদাউট অ্যাপিয়ারেন্স, অর্থাৎ কোনো ধরনের কস্ট ছাড়া আমরা যদি কি দেখি বাইল্যাটারাল এবং সিমেট্রিক্যাল কিছু অ্যাবনর্মাল অ্যাপিয়ারেন্স দেখি। তাহলে এক্ষেত্রে প্রথমে যে হরাইজন্টাল বেন্ডিং প্যাটার্ন পিটস এগুলো যদি আমরা বিবেচনা করি তাহলে বলা হচ্ছে যেহেতু ক্রোনোলজিক্যাল একটা প্যাটার্ন আমরা মেনটেন করি, তাহলে এক্ষেত্রে এটা হচ্ছে ক্রোনোলজিক্যাল হাইপোপ্লাসিয়া, যেটা মেইনলি হচ্ছে আমাদের যে সিস্টেমিক ডিজিজ, সেই সিস্টেমিক ডিজিজের কারণে হয়ে থাকে। অথবা আমরা বলতে পারি ট্র্যাট্রোসাইক্লিন পিগমেন্টেশন এর একটা ফিচার। পাশাপাশি যে গোস্তিতে অ্যাপিয়ারেন্স নিয়ে আমরা কথা বলেছি, তাহলে এক্ষেত্রে আমরা এটাকে বিবেচনা করছি রিজিওনাল ওডন্টো ডিসপ্লাসিয়া। এরপরে আমাদের সিঙ্গেল টুথ অ্যাপিয়ারেন্সের ক্ষেত্রে আমরা দেখতেছি হিস্ট্রি অফ ট্রমা আছে কিনা, এবং হচ্ছে কোনো ধরনের ডাইলাসারেশন আছে কিনা। যদি এ ধরনের ফিচার থাকে তাহলে আমরা মনে করবো এটা হচ্ছে ট্রমার কারণে হয়েছে। আর যদি কিছু এপিক্যাল ইনফ্লামেশন আর ইনফেকশন, তাহলে আমরা এটাকে ঠান্ডা টুথ হিসেবে কী করতে পারি, অবৈধ করতে পারি। পাশাপাশি আমরা যদি দেখি গ্রসলি ডিফর্ম টুথ ক্লাস্টার অফ ডেন্টিকলস, অর্থাৎ ডেন্টিকলসে যদি কোনো অ্যাপিয়ারেন্স আমরা দেখতে পাই তখন এটাকে আমরা ওডন্টম হিসেবে বিবেচনা করতে পারি। আর এক্ষেত্রে যেহেতু হচ্ছে আমাদের সিমেট্রিক্যাল বা বাইল্যাটারাল অ্যাপিয়ারেন্স বা ক্যারেক্টারিস্টিক ম্যালফরমেশন, তাহলে আমরা হচ্ছে কিছু প্যাক শেপ ল্যাটারাল সিনসিসর, মাইক্রোডনশিয়া, পাশাপাশি জার্মিনেশন ফিউশন, এই ধরনের যে ফিচারগুলো আমরা তাদের মধ্যে দেখতে পাই, ট্রোডন্টিসম, ট্যালনকাস, এগুলোকে আমরা তাদের অ্যাপিয়ারেন্সের উপর ভিত্তি করে ভাগ করতে পারি। এবার আমরা আলোচনা করব ক্রোনোলজিক্যাল হাইপোপ্লাসিয়া নিয়ে। ক্রোনোলজিক্যাল হাইপোপ্লাসিয়া মানে হচ্ছে আমাদের হাইপোপ্লাসিয়ার যে ফিচারটা রয়েছে এটা পাশাপাশি একটা নির্দিষ্ট প্যাটার্নে অথবা হচ্ছে আমাদের যে কোনো একটা জয়ের নির্দিষ্ট একটা কোয়াড্রেন্টে আমরা বেশ কয়েকটা দাঁতের মধ্যে এই ফিচারটা পেয়ে থাকি। এখন ক্রোনোলজিক্যাল হাইপোপ্লাসিয়া জিনিসটা নিয়ে যদি আমরা সামারিটা বিবেচনা করি, তাহলে একটা চার্টের মধ্যে আমাদের কিছু সামারি রয়েছে। যে আমরা একটা চার্ট দেখতে পাচ্ছি, এই চার্টের মধ্যে আমাদের বিভিন্ন ধরনের ডিমার্কেশন রয়েছে। প্রথমটা হচ্ছে আমাদের কালারের যে ফিচারটা, বিফোর 3 months, 3 to 6 months, এরপর 6 months ইন ইউটেরো বার্থ, এরপর হচ্ছে রেড মার্ক দিয়ে বোঝাচ্ছে হচ্ছে ফাউন্ড অ্যারাউন্ড দ্য বার্থ, এরপর হচ্ছে আমার আফটার বার্থের 3 মাসের মধ্যে, 3 থেকে 6 মাসের মধ্যে, 6 থেকে 1 বছরের মধ্যে। তাহলে আমাদের প্রত্যেকটা দাঁতের মধ্যে আলটিমেটলি ক্রোনোলজিক্যাল হাইপোপ্লাসিয়া, অর্থাৎ একটা বাচ্চার ডেভেলপমেন্টাল স্টেজ থেকে শুরু করে ইনফ্যান্ট, চিলড্রেন, আফটার বার্থ, ইউটেরাইন লাইফ, এগুলোর বিভিন্ন ধরনের যে ডেভেলপমেন্টাল যে হচ্ছে প্রসিডিওর, ওই প্রসিডিওরের ক্ষেত্রে যদি আমাদের কোনো কারণে অ্যানামেল ম্যাট্রিক্সে যে হচ্ছে ডিফিসিয়েন্সি দেখা যায়, ওটার কারণে আমাদের অ্যানামেলের যে জোনগুলো ফর্মেশন হয়, এই বিভিন্ন জোনের মধ্যে আমরা ডিফেক্ট দেখতে পাই। তাহলে এই ডিফেক্টটা হচ্ছে আমাদের প্রত্যেকটা টিথের অ্যাপিয়ারেন্সের উপর ডিপেন্ড করে এবং এদের ইরাপশন টাইম, শেডিং টাইমগুলোর উপরও ডিপেন্ড করে। এখানে বলা হচ্ছে চার্টস টু ডিটারমাইন দ্য ক্রোনোলজি অফ অ্যানামেল হাইপোপ্লাসিয়া। Chronological hypoplasia should affect many teeth symmetrically and consistent with the times of illness. তাহলে এই পাশেরটা হচ্ছে আমাদের মেইনলি ডিসিডুয়াস ডেন্টিশন, আর এই পাশেরটা হচ্ছে আমাদের মেইনলি পার্মানেন্ট ডেন্টিশন।
আর আমাদের ক্রোনোলজিক্যাল হাইপোপ্লাসিয়াটা মেইনলি হচ্ছে আমাদের দাঁতের এনামেলের থিকনেসের উপর ডিপেন্ড করে হয়ে থাকে। হ্যাঁ, তো আমরা দেখতে পাচ্ছি আমাদের যে দাঁতগুলো হচ্ছে আর্লি ইরাপশন বা যে দাঁতগুলো হচ্ছে এন্টিরিয়রলি হয়, এদের ক্ষেত্রে হাইপোপ্লাসিয়ার যে ক্রোনোলজিটা বা যে ফ্রিকোয়েন্সিটা এর একটু বেশি থাকে এবং আর্লি হচ্ছে আমরা এই ধরনের ফিচারগুলো দেখতে পাই। আর যে দাঁতগুলো হচ্ছে আমাদের পোস্টেরিয়র টিথ বা মোলার টিথ রয়েছে, ওই দাঁতের ক্ষেত্রে আমরা এই ধরনের হাইপোপ্লাসিয়ার ফিচারগুলো একটু দেরিতে দেখতে পাই। এখানে বলা হচ্ছে, আমরা যদি একটু বইয়ে তাকাই, ক্লিনিক্যালি দ্য টাইপিক্যাল ইফেক্ট ইজ ওয়ান অর মোর রোস অফ হরাইজন্টালি disposed pits groups or completely a missing band of enamel horizontally across the crowns of the teeth। অর্থাৎ মেনলি তিতের ক্রাউনের মধ্যে আমরা বিভিন্ন ধরনের পিটস দেখতে পাই, গ্রুপস দেখতে পাই, ঠিক আছে, এবং বিভিন্ন ধরনের আমরা হরাইজন্টাল ব্যান্ড, হ্যাঁ, দেখতে পাই, বা বিভিন্ন ধরনের আমরা যে হাইপোপ্লাস্টিক বা হাইপোমিনালাইজেশনের যে ফিচারগুলো আমরা পেয়েছি, এই ধরনের ইউলি স্টিন্ট দেখতে পারি, ঠিক আছে, ব্রাউন পিগমেন্টেশন আমরা দেখতে পাই। বলা হচ্ছে দ্য হরাইজন্টাল ডিফেক্টস আর ইউজুয়ালি ইন দ্য ইনসিসাল থার্ড অফ দ্য ইনসিসর্স, সাজেস্টিং দ্যাট দ্য ডিসঅর্ডার হ্যাজ its own effect during the first year or two of life when such infections cause the most severe systemic upset। অর্থাৎ অনেক সময় বিভিন্ন ধরনের সিস্টেমিক ডিজিজের কারণে আমাদের এই ধরনের ক্রোনোলজিক্যাল হাইপোপ্লাসিয়া আমরা পেয়ে থাকি। হ্যাঁ, আমরা যদি ফিগারে তাকাই তাহলে দেখা যাচ্ছে দ্য ক্রোনোলজিক্যাল হাইপোপ্লাসিয়া ইজ ডিউ টু মেটাবলিক আপসেট, অর্থাৎ রিকেটস বলি বা হচ্ছে অন্যান্য যে মেটাবলিক যে ডিসঅর্ডারগুলো রয়েছে, এর কারণে যদি আমাদের এনামেল ফর্মেশনের কোনো সমস্যা হয়, তাহলে এখানে তাহলে আমরা এই ধরনের মেটাবলিক আপসেটের কারণে হাইপোপ্লাসিয়া দেখতে পাই। লেখা আছে আনলাইক দ্য হেরিডিটারি টাইপস অফ অ্যামেলোজেনেসিস ইমপারফেক্টা, মানে হেরিডিটারি যে ফিচার বা জেনেটিক যে ফিচার রয়েছে এটার মধ্যে আলটিমেটলি ডিফেক্টস অফ লাইন নিয়ার এন্ড থ্রো টু করেসপন্ড এ শর্ট পিরিয়ড অফ এমার্জেন্সি ডিস্টার্বড বাই দ্য কনকারেন্ট সিভিয়ার ইলনেস। এক্ষেত্রে একটা ফিচার হলো মেটাবলিক আপসেট, এটাকে যদি আমরা মেনলি কনজারভেটিভ ট্রিটমেন্ট করি, হ্যাঁ, তাহলে হচ্ছে অনেক সময় এটা ঠিক হয়ে যাওয়ার একটা চান্স থাকে, বা আমরা যদি ফলো আপে রাখি, গাইডেন্সের উপর রাখি, তাহলে ঠিক হয়ে যাওয়ার একটা চান্স থাকে। কিন্তু যেগুলো হেরিডিটারি টাইপস রয়েছে ওগুলো ওই ক্ষেত্রে হচ্ছে এটার ফলো আপ প্লাস হচ্ছে ঠিক হওয়ার যে প্রসেসটা, এই প্রসেসটা অনেক সময় লেংদি বা কমপ্লিকেটেড। এরপরে বলা হচ্ছে দ্য হরাইজন্টাল প্যাটার্ন ইজ ইম্পর্টেন্ট ইন ডিস্টিংগুইশিং ক্রোনোলজিক্যাল হাইপোপ্লাসিয়া ফ্রম জেনেটিক কজেস অফ হাইপোপ্লাসিয়া অ্যান্ড ডিটারমাইনিং দ্য টাইমিং অফ দ্য সিস্টেমিক ডিজিজ। অর্থাৎ বলা হচ্ছে আমাদের যে হরাইজন্টাল প্যাটার্নটা আমরা মেনলি ফলো করি, এটা হচ্ছে আমাদের যে ক্রোনোলজিক্যাল হাইপোপ্লাসিয়া এবং যে জেনেটিক কজ অফ হাইপোপ্লাসিয়া, হ্যাঁ, এটার মধ্যে ডিফারেন্স করার জন্য একটা কি ফ্যাক্টর হিসেবে ভূমিকা পালন করে। যদি ফিগার 2.19 দেখি তাহলে এই যে এখানে, তাহলে এদের যে হচ্ছে আমাদের হরাইজন্টাল যে প্যাটার্ন রয়েছে, হ্যাঁ, হরাইজন্টাল প্যাটার্নগুলোর উপর ভিত্তি করে আমরা বুঝতে পারি এটা কি আমাদের হেরিডিটারি প্যাটার্নের কারণে হয়েছে নাকি ক্রোনোলজিক্যাল হাইপোপ্লাসিয়া ডিউ টু মেটাবলিক কজেসের কারণে হয়েছে। এরপরে আমরা যদি 2.2 ফিচারটা দেখি, এর আগে আমরা একটু মোলার ইনসিসর হাইপোমিনালাইজেশনটা একটু দেখি। এখানে বলা হচ্ছে হাইপোমিনালাইজেশন অফ অল ফার্স্ট পার্মানেন্ট মোলার ইনসিসর, অর্থাৎ শুধুমাত্র আমরা যদি ফার্স্ট পার্মানেন্ট মোলার এবং ইনসিসরের ক্ষেত্রে হাইপোমিনালাইজেশনের ফিচার আমরা দেখতে পাই, তখন তাকে আমরা বলতে পারি মোলার ইনসিসর হাইপোমিনালাইজেশন। এক্ষেত্রে দ্য টিথ erupt normally and have patchy opaque and yellow brown patches on the enamel of the occlusal third of the crown। তাহলে মেন ফিচার হচ্ছে কি occlusal third of the crown অফ মোলার এবং ইনসিসরের ক্ষেত্রে আলটিমেটলি হাইপোমিনালাইজেশনের একটা ফিচার আমরা পেয়ে থাকি। এবার বলা হচ্ছে দ্য সারফেস ইজ হার্ড বাট আন্ডারলাইং এনামেল ইজ সফট অ্যান্ড ব্রেক্স ডাউন লিভিং এ স্টেইনড রাফ অ্যান্ড সফট সারফেস ইজ প্রোন টু কেরিস। তো এক্ষেত্রে হচ্ছে এক ধরনের স্টেইনড রাফ এবং সফট সারফেস পাওয়া যায়, যেটা হচ্ছে আমাদের কী করে কেরিসের জন্য অনেক বেশি একটা কি ফ্যাক্টর হিসেবে কাজ করে। এবার বলা হচ্ছে মোলার ইউজুয়ালি ওর্স এফেক্টেড দেন ইনসিসর, তাহলে মেনলি আমাদের মোলারে হওয়ার চান্স অনেক বেশি থাকে। দ্য এফেক্টেড টিথ আর হাইপার সেন্সিটিভ অ্যান্ড ডিফিকাল্ট টু অ্যানেস্থেসাইজ, অর্থাৎ যেহেতু আমাদের এফেক্টেড টিথের মধ্যে ডেন্টিন অনেক বেশি এক্সপোজ থাকে, এই জন্য খুব সহজে এটাকে অ্যানেস্থেসিয়ার মাধ্যমে ব্লক করা যায় না বা সেন্সেশনটাকে কমানো যায় না। রেস্টোরেশন সেই জন্য বলা হচ্ছে অফেন ফেল পার্টলি ডিউ টু দ্য অ্যাডভার্স ক্রাউন শেপ অ্যান্ড পার্টলি বিকজ দ্য এনামেল ইজ নট এমনেবল টু ইউজ অফ দ্য অ্যাডহেসিভ ম্যাটেরিয়াল। তো এই ক্ষেত্রে যেহেতু হচ্ছে অনেক হাইপারসেন্সিটিভ থাকে, ফলে আমাদের রেস্টোরেশন অনেক সময় ঝামেলা হয়। তো এই ক্ষেত্রে আমরা মেনলি কী করতে পারি, প্রিভেন্টিভ কেয়ার হিসেবে স্পেস মেনটেন্স ইউজ করতে পারি, বা অনেক সময় আমরা এক্সট্রাকশন করে ফেলি, অথবা হচ্ছে আমাদের ফুল কভারেজ রেস্টোরেশনের দরকার হয়। আমরা যদি চিত্রটা দেখি তাহলে বলা হচ্ছে টাইপিক্যাল অ্যাপিয়ারেন্স অফ ডিসকালারেশন অ্যান্ড ব্রেকডাউন অফ এনামেল অলমোস্ট
এক্সক্লুসিভলি অন পারমানেন্ট ইনসিশন অ্যান্ড পাস্ট মোলার। তাহলে আমাদের দেখা যাচ্ছে এই যে ইনসিসরের যে অ্যাপিয়ারেন্সটা এবং যে ফার্স্ট মোলারের মধ্যে আমরা মোলার ইনসিসর হাইপোমিনারাইজেশনগুলো দেখতে পাচ্ছি। দেখা যাচ্ছে এক্ষেত্রেও আমরা ব্রাউন ইয়েলোইশ একটা টিন্ট পেয়ে থাকি, যদিও এক্ষেত্রে পিটেড টাইপসের কোনো বা হোয়াইট ফ্ল্যাক্স টাইপসের কোনো ধরনের আমরা ওই রকম অ্যাপিয়ারেন্স পাচ্ছি না। বাট বাকি আমাদের টুথের লোকেশন প্লাস হচ্ছে নামের উপর ভিত্তি করে আমরা এটাকে বলতে পারি মোলার ইনসিসর হাইপোমিনারাইজেশন। আজ এ পর্যন্তই। ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আমরা অন্য টপিকগুলো নিয়ে আলোচনা করব। আসসালামু আলাইকুম।